প্রধানমন্ত্রী আবাস যোজনার নির্ভুল জিও ট্যাগিং এর জন্য জীবিকা সখীদের দায়িত্ব দেওয়ার পর শুরুতে জীবিকা সখীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উত্থাপন হলো কাছাড় জেলার কাটিগড়ায়। সরকারি নির্দেশ অমান্য করে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিং এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন ভুক্তভোগী জনগণ। ঘরে বসে বসে জিও ট্যাগিং করছেন জীবিকা সখী স্বপ্না ধর, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে জেলা শাসকের হস্তক্ষেপ চেয়েছেন সাধারণ পিএম আবাস হিতাধিকারীরা। দরিদ্র শ্রেণীর মানুষের কাঁচা ঘর পাকা করতে কেন্দ্রীয় সরকার পিএম আবাস যোজনার সঠিক এবং স্বচ্ছ জিও ট্যাগিং এর লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জীবিকা সখীদের কাজে লাগানোর নির্দেশ দিয়েছিলেন, কিন্তু বাস্তবে পিএম আবাসে অনিয়ম রয়ে গেছে অধুনা বড়খোলা তথা বর্তমান কাটিগড়া বিধানসভা কেন্দ্রের ধলছড়া গাঁও পঞ্চায়েতে। স্থানীয়দের অভিযোগ মতে আত্মসহায়ক দলের জীবিকা সখী স্বপ্না ধর জিও ট্যাগিং এর দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। সরকারি নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের ইচ্ছামতো কাজ চালিয়ে যাচ্ছেন। হাতে গোনা কয়েকটি বাড়িতে গিয়ে জিও ট্যাগিং করলেও বাদবাকি গ্রামাঞ্চলের সেখানে অন্যান্যদের জিও ট্যাগিং করা হয়নি বলে অভিযোগ। এতে সরকারি যোজনা থেকে বাদ পড়ার শঙ্কায় ভুগছেন সাধারণ পিএম আবাস হিতাধিকারীরা। জীবিকা সখী স্বপ্না ধর ঘরে বসে বসে কিভাবে জিও ট্যাগিং করছেন এমন কাজের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। ধলছড়া জিপির জনগণকে এই জীবিকা সখীকে সেখানে ধলছড়া জিপির দায়িত্ব থেকে সরিয়ে উন্মুক্ত কর্মীকে দিয়ে জিও ট্যাগিং করানোর দাবি তুলেছেন এবং তারা কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন প্রতিবাদী জনগণ। অভিযোগের বিশদ তথ্য জানিয়ে ভুক্তভোগীরা কাটিগড়া খণ্ড উন্নয়ন আধিকারিকের কাছে একটি স্মারকপত্র প্রদান করেছেন বলেও জানা গেছে। দুই দিন গিয়া দিলবারের বাড়ি গিয়া মানে একদিন রাত্রে করছেন ফাঁস করিবার তারা করছে। এরপরে এখানে মানে দুইজন চারজন করিয়া আইন রাত্রে রাত্রে করিয়া যায় গিয়া। আমরা খবর শুনছি এখানে করা হয় জিও ট্যাগ। আমরা তো আম মানুষ জানিয়েন না কিরকম হয় কিলা বাসাত করা হয়। হ্যাঁ, বাসাত করা হয় জিও ট্যাগ। নাম কি? নাম কি? আমার নাম হারিসুদ্দিন চৌধুরী। আর যাই জিও ট্যাগ কোডটা স্বপ্না। আচ্ছা, তার নাম এসএসডি সুপারভাইজার। আমরা তো আজকে আইসি জিওটেক করা হয় শুনিয়া আইয়া তো এখানে জিওটেক করতা না। আরো 4 দিন বলে সময় আছে 31 তারিখ পর্যন্ত। আচ্ছা, যাইবা কবে এখন আমরা কইয়াতে এখান তাই কোনো ডেট দিন না কবে যাইবা। আমরা আবার সোমবার বা মঙ্গলবার আমরা ফরব হইতে পারি, এটা শান্তর ব্যাপার। সোমবার বা মঙ্গলবার কেন শিওর খোয়া যান না, তাহলে কইলাম একটা ডেট দেও কোন দিন যাইবা। যাইবা করিও কোন দিন কইন না যাইমু বা যাইতা না করি এটা কইন না, খালি কোন যাইমু 4 দিন সময় আছে, এলা কোনো ডেট দেই 10 বছরে একটা জিওটেক আইছে। গত 5 দিন রাত্রে আমরা যে জীবিকা শহীদ দেওয়া হয়েছে দলচড়া জিপি স্বপ্না ধর দেব তাই প্রায় 11:30 থেকে 12টার ভিতরে জিওটেক করে আমরা খবর পাইছি। খবর পাওয়ার পরে আমরা গেছি গিয়া যাচ্ছি শিওর একটা জিওটেক চলে রাত্রে 11:30 থেকে 12টার সময়। আমরা যাওয়ার পরে তাই সরিয়া গেছেন গিয়া কয়েকটা করিয়া। এরপরে তো তার লগে আমরা যোগাযোগ হয়েছে ফোনে। তাই কোয়েছেন ভিডিও স্যারে কইয়া দিয়েছেন যে রাত্রে 12টা হইলেও এই গ্রুপে 10টা হইলেও করা লাগে, না করলে মানে অসুবিধা হয়ে যাব, মানুষে কমপ্লেন দিয়া। এক ঘরের ফটো দিয়া আমরা গিয়া পাইছি, এক ঘরের ফটো দিয়া তাই 10টা ঘর করছেন, মানে এক ঘরের ফটো দিয়া কোনো মানে ডোলাডুলি নাই। রাত্রেবেলা ওই এক ঘরের ফটো দিয়া তাই করা। আমরা তাইনরে জিজ্ঞাসা করছি যে রাত্রেবেলা বইতো আসেনি আপনি জিওটেক করা, আইলে তো দিনও আইতা। তাই কইছেন না ভিডিও স্যারে এটা ফাটাইয়া দিয়েছেন। তাইনরে গতকালকে আমরা ভিডিও স্যারটে ফোন মারছি, মারিয়া বললাম স্যার আপনি দলছড়া জিপিতে রাতে 12টার সময় জিওটেক করার লাগে আপনার কইয়া দিছেন। ভিডিও স্যারে বললেন না না আমি এটা কোনো মানে কইয়া দিছি না, বলে খারে কইয়া দিছি, বলে জীবিকা সই স্বপ্না দলছড়া জিপি। বলে না 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 আমি কইছি না, তুমি এক কাম করো কোঅর্ডিনেটর এই কমপ্লেনটা দেও। আমি বললাম স্যার আপনি কোঅর্ডিনেটরের নম্বরটা দিন। দিছেন কোঅর্ডিনেটরের নম্বর দেওয়ার পরে কোঅর্ডিনেটরকে কল করছি। কল করার পরে এটা কইছি, কোঅর্ডিনেটর স্যারে আমার কইলা যে ওই লোকটার কমপ্লেন অনেক বেশি, দলছড়া জিপি থেকে অনেক বেশি কমপ্লেন। আর আমি তাই বর্তমানে সোমনাথপুর জিপিতে আমি খবর পাইছি যে জিওটেক করে, কিন্তু আমি ফোন মারি আমার ফোনটা তাই ধরে না। আমরা কইলাম স্যার আমরার ফোন অত বেশি ফোন করি আর তাই অত মানুষে ফোন করি আর যে আমরা মানে রাত্রেবেলা ইয়া করিয়া গেল জিওটেকটা,
আর আমরা দিনের বেলা কোন সময় আই আমরা জিওটেকটা করবো। এরপরে কোঅর্ডিনেটরে বললে এক কাম করো, তোমরা আবার ভিডিও সার্টে জানাও যে কোঅর্ডিনেটরের ফোনও উঠায় না। আমি আবার ভিডিও সার্টে কল লাগাইছি, কল করিয়া কইছি স্যার কোঅর্ডিনেটরে কইছেন যে তান ইও উঠায় না, ফোন উঠায় না জীবিকা সহিয়ে, তে আপনি এখন এটার ব্যবস্থা কিটা লইবা? ভিডিও সারে কইছেন তোমরা একটা মেমোরেন্ডাম আমার অতি সত্তর দেও, গ্রামবাসী মিলিয়া একটা মেমোরেন্ডাম দেও, মানে সিগনেচার মিচার লইয়া, আর এরপরে আমি বিহিত ব্যবস্থা লইম। আর আমি তৎসঙ্গে আমি কইছি যে স্যার যে তান জীবিকা সহিত গড় নিয়ে মানুষের ফটো উঠাই, একটা গড়ের মধ্যে প্রায় 300-400 ফটো মারা ওর, ফটো মারিয়া ছাড়া এটা কিটা বৈধ, কতটুকু বৈধ? স্যারে কইছেন না না তাই গ্রুপে আইতো, মানে প্রত্যেক জিপির মানুষের ঘরে ঘরে যাইতো, গিয়া খার গড় জেনুইন আছে এটা ফটো মারিয়া তাই মানে জিওটেক করতো, তাই করে ফটো মারার কথা নাই। আমি বললাম স্যার তাই করে বর্তমানে অনেক মানুষ আছেন, তাই করে খবর দিয়ে নিয়া ফটো মারিয়া ছাড়াও জিওটেক হয়ে গেছে বলিয়া। এখানে সব মানুষ আছেন, সব মানুষরা আপনারা জিজ্ঞাসা করেন, তারা মানে হয়েছে করো ফটো মারার লাগিয়া, এখন হয়তো সাংবাদিক যাওয়াই গিয়া তাই এখন ফটো মারাটা ক্যান্সেল হয়েছে। নমস্কার, আমরা দোলচড়া জিপির বাসিন্দা। অনেক দুঃখের সঙ্গে বলিতেছি যে বিগত 25 তারিখ থেকে আমাদের জিপিতে জিওটেক শুরু হয়েছে। যখন 25 তারিখ জিওটেক শুরু হওয়ার পর আমি একটা লিস্ট পেয়েছি যে আমাদের জিপিতে যে জীবিকা সখীকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করে ওনার বাসাতে যাওয়ার পরে ওনার সঙ্গে আলাপ করে যে আপনি ঘরে ঘরে গিয়ে জিওটেকটা করুন। তখন উনি বললেন না, আমি আমার ঘরে বসে করব, সেটা আমাকে বিডিও স্যার অনুমতি দিয়েছেন। তারপর ওনার সঙ্গে কথা বলতে গিয়ে আমি বিডিও স্যারকে ফোন করি, ওনার ঘরে বসি। বিডিও স্যার ফোন করার সঙ্গে সঙ্গে বিডিও স্যার বললেন উনি বলেননি, এবং উনি আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে জিওটেক করবেন। তারপর ওনার স্বামী কোথা থেকে এসে আমাকে আক্রমণাত্মক করে আমাকে, জীবিকা সখীর নাম কি? জীবিকা সখীর নাম স্বপ্নাধর দেব। ওনার স্বামী এবং ওনার ছেলে অনেক খারাপ ব্যবহার করেছে আমার সঙ্গে। শুধু আমার সঙ্গে নেই, এই এলাকার যতই গণ্যমান্য ব্যক্তিরা ওনার সঙ্গে যোগাযোগ করেছেন সবার সঙ্গে উনি খারাপ ব্যবহার করেছে। অতএব আমরা সেই বিষয় নিয়ে আমরা বর্তমান বিডিও স্যারকেও একটা মেমোরেন্ডাম দিয়েছি। আজকেও দিনেও আমরা আরেকটি মেমোরেন্ডাম নিয়ে যাব। উনি রাত্রে 12টার সময় মানুষের ঘরে এসে জিওটেক করে যান। ওনার ঘরে সবাইকে ডেকে নিয়ে কিছুটা পয়সার বিনিময়ে ওনার ঘরে মানুষকে ডেকে নিয়ে, ওনার ঘরে প্রায় 600 থেকে 700 মানুষকে ওনার ঘরে ডেকে নিয়ে ফটো উঠিয়ে জিওটেক করে ছেড়ে দিচ্ছেন, বলছেন হয়ে যাবে। সেটা আমরা বুঝতে পারছি না যে বর্তমান সরকারের কাছে আমরা সেটা জানতে চাই যে একজন জীবিকা সখীকে দায়িত্ব দেওয়ার পর কি ওনার ঘরে গিয়ে জিওটেক করলেই কি হয়ে যায়? যদি সেরকম হয় তাহলে তো সাধারণ গরিব মানুষগুলা সেই ইন্দিরা প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হবেন। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।